পুরোহিতের সামনে দাঁড়িয়ে আছে। আপনার কি নাম বলুন? আমার নাম কৃষ্ণ কমল। হ্যাঁ, কৃষ্ণ কমল চট্টোপাধ্যায়। আপনি এখানে পুজো করছেন, অনেকদিন পুজো করছেন? হ্যাঁ, আমি অনেকদিন পুজো করি। আচ্ছা, এই 3 দিন যে উৎসব আছে, এই উৎসবের মানে সময় এইরকম হয় সারাদিন ধরে খোলা থাকে মন্দির? সারাদিন মন্দির খোলা থাকে, অষ্টপ্রহর ব্যাপী। আচ্ছা, কীর্তন হচ্ছে, কীর্তনে অষ্টপ্রহর ব্যাপী সেবা লাগে, ভোগ লাগে। আচ্ছা, হ্যাঁ, তারপর এখানের যে কর্তৃপক্ষ শ্রীতপন রায় এই যে অন্য বদরান্ন মন্দির এবং শিব মন্দির এসব করেছেন, বহু লোকের সমাগম এখানে হয়, বহু লোকের সমাগম হয়। এবং এই মন্দির তাদেরই প্রযত্নে আমার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, আজ থেকে 3 বছর পূর্বে 26-27 জন পণ্ডিত ব্রাহ্মণ দ্বারা এই মন্দির আমারই প্রযত্নে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, আর আমি তখন রায়ের বাড়ির অন্যান্য ভাইদের আমি গুরুদেব। আচ্ছা আচ্ছা। আর এমনি অন্য সময় এই 3 দিন ছাড়া অন্য সময় কিরকম মন্দির খোলা থাকে? কটা থেকে কটা? অন্য সময় সকালে 6টা থেকে পুরো পুজো শুরু হয়, 12টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত। বিকেলবেলা 5টা থেকে 8টা? হ্যাঁ, 8টা, 8:30 অবধি খোলা থাকে। এখন এই 3 দিন সারাক্ষণ খোলা আছে, 24 ঘন্টা? আচ্ছা, ঠিক আছে, এগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ, কীর্তন মঞ্চে যাচ্ছে। আচ্ছা, কীর্তন যেখানে হচ্ছে ওখানে যাচ্ছে? রাধা গোবিন্দের মন্দির থেকে কীর্তন মঞ্চে কীর্তন নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, নিয়ে ওখান থেকে কোথায় যাবে? ওখানে কীর্তন মঞ্চে কীর্তনীয়াদের ওখানে পৌঁছে দিয়ে ওখানে যারা কীর্তনরত আছেন তাদের আবার ফিরিয়ে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে। কি আছে? প্রসাদ আছে? আচ্ছা আচ্ছা, চিড়ে দিয়ে, তাই তো? এটা চরণামৃত, এটা চিড়ে, দই, মিষ্টি। গোলক রায়, আপনি এখানে কি পোস্টে আছেন? আমি এখানকার এই মন্দির সভাপতি। মন্দিরের সভাপতি আছেন। একটুখানি বলুন, এই 3 দিন যে উৎসব হয়, আমাদের এই 3 দিন ধরে যত ভক্তরা আসবে সবাইকে সেবা দেওয়া হবে, আর নাম শুনবে, সেবা নেবে, এইভাবে এর 3 দিন চলবে। আচ্ছা, কিরকম আসে মানুষজন? কিরকম আছে? কালকে 3000 লোকে সেবা নিচ্ছে। আচ্ছা, আজকেও এরকম 3000 লোকে খাবে। আগামীকাল রোববার আরো কি বেশি আসবে? রোববার আরো বেশি হবে। আচ্ছা, হ্যাঁ বলুন, একটু নাম বলুন। আপনি কি নাম আছে? আমার নাম তপন রায়। তপন রায়, এত ভালো একটা জিনিস একটা করেছেন, এটা কিভাবে আপনার মাথাতে চিন্তা এলো? এটা তো মানে দারুণ জিনিস। এই তল্লাটের মধ্যে এত সুন্দর মূর্তি তো সাধারণত আমরা তো ছবিতে দেখি, কিন্তু এই মূর্তি বানিয়ে বানিয়ে করা
আর যিনি বানিয়েছেন কি নাম নাম আছে? ওর নাম হচ্ছে উত্তম পাল। উত্তম পাল এইখানেই থাকেন নাকি? আমার লোকালেই বাড়ি। লোকালেই বাড়ি। ওগুলো তো দারুণ হয়েছে, মূর্তিগুলো অপূর্ব হয়েছে। আর এখন তো এই এত চ্যানেল, এত ইউটিউব চ্যানেল, এমনি কভারেজ নানা রকম এসব হয়ে তো সবাই জেনে গেছে মোটামুটি এই জায়গাটা। তো দারুণ দারুণ একদম। আমি যা সবই বলবো, আমি এখন আছি, ঠিক আছে, ঘুরে ঘুরে আমি এখন তুলছি, এই চ্যানেলে দেবো আপনাদের সবাইকার সঙ্গেই আমার ইন্ট্রোডাকশন হয়েছে। তো এটা মোটামুটি এখনো কি কিছু কাজ বাকি আছে? কিছু কাজ বাকি আছে, আমাদের সম্পূর্ণ সব কাজ এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা আচ্ছা। যেমন ওই পুকুরটা আছে, পুকুরের সাইডগুলো বাঁধানোর ব্যাপার আছে। আচ্ছা। একটা গুরু মন্দির হবে। আচ্ছা। গুরু মন্দিরটা বাকি। আচ্ছা, মন্দিরটা কোন জায়গায় হবে? মন্দিরটাই পাশে। আচ্ছা, তো এই মন্দিরের কাজ তো অনেক আগে শুরু হয়েছে। যদি এরা 2016 সালে যদি করোনাটা না হতো আরো আগে হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। অনেক দূর থেকে সবাই আসুক, এটাই চাই, ভালো করে এটা কভারেজ করি আজকে সারাদিনে। ঠিক আছে, ধন্যবাদ। কার্ড দিয়ে রাখলাম, ওই কার্ডে কেমন দিলাম দেখবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনিও থাকবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি আছি আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আছি। এই সন্ধ্যেবেলা আলো টালো জ্বলবে, ওইসব দেখবো। কালকে আরো বড় হবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তোমার নাম একদম। হ্যাঁ হ্যাঁ, না আমার তো এত ভালো লেগেছে, সবাই যারা দেখছে সবাইকার ভালো লাগবে। একদম নতুন কনসেপ্ট এটা। লোকেরা কি করে মন্দিরের উপর পেন্ট করে দেয়। হবে বিকালবেলা যখন কীর্তনটা হবে, হ্যাঁ হ্যাঁ, আরো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আরো সুন্দর হবে, আরো সুন্দর। লোক আসতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সারাদিন যতদিন থেকে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ততদিন থেকে রেগুলার হাজারে লোক আসে যায়। আচ্ছা, আমি ওই জন্য এই উৎসব উপলক্ষে এসেছি। স্পেশাল নানা রকমের প্রোগ্রাম আছে, 24 ঘন্টা খোলাও আছে 3টে দিন। আবার নতুন করে দুর্গাপূজা শুরু হয়েছে 2 বছর। আচ্ছা, দুর্গাপুজো শুরু হয়েছে। শুরু হয়েছে 2 বছর। আচ্ছা, তাও মহা ধুমধাম করে। আচ্ছা, বাহ, ধুমধাম করে সেই মহাপুজোটা হয়। বাহ বাহ বাহ, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে, নমস্কার। আছি এখন, ঠিক আছে। এটা হলো বাইরে থেকে যারা সাধু আছেন তাদের থাকার জন্য এই রুম আছে। এরকম আরো রুম আছে পাশে। হ্যাঁ, কোথা থেকে এসছেন? হ্যাঁ, তারাপীঠ। আচ্ছা, তারাপীঠ থেকে এসছে। আচ্ছা, প্রতি বছর আসেন এখানে নাকি? প্রতি বছর আসেন। আপনি একাই এসছেন না আর কেউ এসছে? সকালে গীতা পাঠ করলাম। আচ্ছা, গীতা পাঠ করলেন সকালে। আচ্ছা, কি নাম আছে আপনার? আমার গীতা বাবা। হ্যাঁ, গীতা বাবা। গীতা বাবা। মানে তারাপীঠে যে আমরা যাই, ওখানে গেলে আপনাকে মানে দেখা পাওয়া যাবে? আমার নাম্বার নিয়ে নিন। আচ্ছা, নাম্বার নিয়ে নিচ্ছি আমি। কি কবে এসছেন? কালকে? এসছি 4-5 দিন। 4-5 দিন আগে। এটা পায়খানা বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে এসছেন? আচ্ছা, তার মানে কাছাকাছি এখানেই তো থাকেন। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আচ্ছা, তাই বাবার সে দর্শন করে গেলাম মন্দির। আচ্ছা, সব ঠাকুরকে ভালো করে বলে গেছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠাকুরকে তো বলতেই হবে। ঠিক আছে। কি সবাইকে এক কাছেই থাকেন নাকি? মিলিয়ে গুছিয়ে আছে। ঠিক আছে। কোথা থেকে আসছেন দাদা? আমরা নিউ ব্যারাকপুর থেকে। নিউ ব্যারাকপুর থেকে। আচ্ছা, কখন এসছেন? অনেকক্ষণ? আমরা এসেছি প্রায় 45 মিনিট হয়ে গেল। আচ্ছা, মানে প্রতি বছরই আসেন নাকি? প্রতি বছর, হ্যাঁ, এর আগেও এসেছি। আগেও বছরও আসলাম, কারণ এখানে ছেলের পরীক্ষা চলছে। আচ্ছা, প্লাস সেই সুযোগে একটু ঠাকুর দর্শন হলো। এটাই হচ্ছে গিয়ে আমাদের একটা মানে এই ছিল যে অনেকেই দেখেনি। আপনার কি নাম আছে? আমার নাম সুজিত কুমার দাস। সুজিত কুমার দাস। আচ্ছা, আমি এসছি এই উৎসব 3 দিন। আচ্ছা। 3 দিনের মধ্যে একদিন এসছি একটুখানি এইটাকে, মন্দিরটা একদম তো আলাদা টাইপের মন্দির। আর মূর্তিগুলো যিনি গড়েছেন উত্তম পাল না কি বলছেন, হ্যাঁ, এখানেই থাকেন কাছাকাছি। তো খুব দারুণ, ভালো করে, দারুণ, সুন্দর, মানে পরিবেশটাকে একটা নতুন মাত্রা দিয়েছে। একদম খুব ভালো হয়েছে। যেই পরিবেশ আমরা আগে ছোটবেলায় যা শুনেছি দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে যে এটা এই পরিবেশে
মানে নতুন করে তৈরি করা, তাই তো? এই জিনিসের তার চিন্তা ভাবনা, মানে চিন্তা ভাবনাগুলো খুব সুন্দর হয়েছে। এটা একদম বাস্তব। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা এসেছি এই সাজিরহাট থেকে এসছেন। আচ্ছা, সাজিরহাট তো কাছাকাছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগে এখানে এসছেন তো অনেকবার নিশ্চয়ই? আমি আজকে প্রথম এসেছি, আমার ছেলে মাধ্যমিক দিচ্ছে আমাদের। ও আচ্ছা, তাই এখানে শুনলাম এখানে খুব সুন্দর হয়েছে। আমরা এখানে এসেছি, ফার্স্ট টাইম এলাম। না ভালো করেছেন, এত সুন্দর। আমি তো দূর থেকেই আসছি, শুনছি, কিন্তু আসার হয়ে উঠিনি, আজকেই প্রথম আমরা। আমিও এই চ্যানেলের মাধ্যমে সকল যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছি, এত সুন্দর মন্দির, এত সুন্দর মূর্তি, সত্যি মানে দেখার মতো। সত্যি, আর প্রসাদও পেয়েছি আমরা এখানে। প্রসাদও পেয়েছি, একদম খুবই সুন্দর। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে সুন্দর মূর্তিগুলো দেখেছি, সেই মূর্তি বানিয়েছেন, আপনার নামটা কি আছে? উত্তম পাল, তাই তো? আর এই দাদারাও সব আছেন, অনেক এই কাজে হেল্প করেছেন নানা রকম। আচ্ছা, তো আপনি একটু বলবেন যে এর আগে কি অন্য কোথাও আপনি কিছু কাজ করেছিলেন? হ্যাঁ, ত্রিপুরাতে করেছিলেন? বম্বে আন্দেরিতে করেছি। হ্যাঁ, তারাপীঠে বামদেবের গেট করেছি। আচ্ছা, বামদেবের গেট করেছেন। এখানে কোথায় থাকেন? কাছেই নাকি? এই সামনেই থাকেন। তো এগুলো মোটামুটি করতে কতটা করে সময় লাগে? একটা এগুলোতে অনেক কাজ। আমার 3.5 বছর লেগেছে। 3.5 বছর লেগেছে। ওই যেটা করোনার পিরিয়ডে দেরি হয়েছে, ওই সময় আপনি এগুলো বানাচ্ছিলেন? আচ্ছা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এখন তো প্রচারের মাধ্যম হচ্ছে এই চ্যানেলগুলো, চ্যানেল দিয়ে এখন প্রচার হচ্ছে। তো এমনি কলকাতায় তো আমি অনেক মন্দির দেখেছি, এত সুন্দর মূর্তিগুলো বানানো হয়েছে। লোক কি হয়, মন্দিরের মধ্যে পেস্টিং থাকে, পেন্টিং থাকে, মাটির কাজও করে, হ্যাঁ, আপনার ফাইবারেরও কাজও করে। আপনার একটু ফোন নাম্বারটা বলবেন, যদি কেউ যোগাযোগ করে মন্দির টন্দিরের ব্যাপারে। 8420 757 698। আচ্ছা, ঠিক আছে। এমনি কেউ যদি যোগাযোগ করে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এমনি মন্দিরের ব্যাপারে। কলকাতায় তো প্রচুর চারদিকে, আপনারাও ছিলেন এইসব কাজে? আচ্ছা, কবে থেকে শুরু হয়েছে কাজটা এখানে মন্দিরে? মানে করোনার আগের পিরিয়ডে হয়েছে তো? 18-19 থেকে শুরু হয়েছে। আচ্ছা, আর আপনার ধরুন, আপনি কি মানে বাইরেগুলো তো সব করেইছেন, মূর্তিগুলো, ভেতরের মূর্তিগুলো আপনি বানিয়েছেন? সব বানিয়েছেন? সব যত মূর্তি দেখছি গায়ে ভেতরে সব। মানে আপনাকে মানে স্যালুট করি আমরা। আমাদের মানে এইরকম হাতের কাজ, আমরা নাম রেখেছি বিশ্বকর্মা। একদম সুন্দর নাম, ক্ষুদ্র শিল্পী। হ্যাঁ, না এই এত সুন্দর নিখুঁত হাতের কাজ। সবাই আসুন আপনারা এখানে। আচ্ছা, কি কোথায় বানাচ্ছেন? ওইদিকে? আচ্ছা, এই মন্দিরের। আচ্ছা, তো এই মন্দিরের আর কি কাজ বাকি আছে? এখনো এখানে একটা গেট হবে, এইদিকে একটা গেট হবে। আচ্ছা, আপনার হনুমান হবে। আচ্ছা, ছোট হনুমান হবে, বড় হনুমান হবে। আচ্ছা, ওইগুলো সব বানানো চলছে না? আচ্ছা, মানে এত সুন্দর হয়েছে, সত্যি এত দারুণ লাগলো। একটা জিনিস তাকিয়ে থাকতে হয়, এত নিখুঁত ভাবে মূর্তিগুলো হয়েছে। হ্যাঁ, কেটে করা, কেটে করেছে। আপনি একাই করছেন না ওই কাজ? আর কেউ হেল্প করছে আপনাকে? উনি হেড হিসাবে আপনি করছেন সব? থেকে আরম্ভ করে মাল মেটেরিয়াল সব মেইন কারিগর ইনি। হ্যাঁ, একদম আমরা একটুখানি হেল্প করা, গুলে দেওয়া, এই সমস্ত। দারুণ, এত সুন্দর কাজ। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই আসুক এইখানে। একদম, একদম। হ্যাঁ, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলটা দেখে সবাই আসুন এখানে। আমাদের উত্তর যোগেন্দ্রনগরে হনুমান মন্দির, সবাই আসুন, সবাই দেখুন আপনারা। একদম, সবাই সহযোগিতা করুন আমাদের। একদম, নিশ্চয়ই। জয় বাবা বজরং বলী। মেন মন্দিরের গেট থেকে ঢুকে
এরকম একটা দোকান আছে, এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। হ্যাঁ দাদা, একটু নাম বলবেন আপনার? আমার নাম কৃষ্ণপদ রায়। আচ্ছা, আমি এই মন্দিরে কাজ করি, দেখাশুনো করি। আচ্ছা, এই যাবিত সবকিছু করতে হয়। আচ্ছা, এই দোকান দেখি, ওই মন্দির ধোয়াপালা করি, ফুল বাগানে কাজ করি। আচ্ছা, মোটামুটি সব দেখতে হয়, সব দায়িত্ব আমার উপর। আসেন আমাদের মন্দির দেখতে আসেন, খুব ভালো লাগবে। আর এখানে সব পুজো দেওয়ার সব জিনিস পাওয়া যায় নাকি? ফুল পাওয়া যায় নাকি? ফুল পাওয়া যায় না, এমনি প্রসাদ পাওয়া যায়, লাড্ডু বাতাসা এইসব পাওয়া যায়। আচ্ছা, এগুলো নিয়ে সব পুজো দেওয়া যায়, তাই তো? ধূপকাঠি, মোমবাতি। আচ্ছা, আচ্ছা। আর এমনি এখন যেমন 3 দিন পুজোর উৎসব চলছে, এখন তো 24 ঘন্টাই খোলা আছে, নাম সংকীর্তন হচ্ছে, রাত 11টা 12টা পর্যন্ত খোলা আছে। আর অন্য সময় তো একটা টাইম হয়ে যায়, সময় সকাল 6টা থেকে। যদি পুজো দিতে আসেন তাহলে সকাল 7টা থেকে 7:30টার ভিতরে আসলে ব্রাহ্মণ পাবে। আচ্ছা, আচ্ছা। এবং আমি মন্দির এসে খুলে দিই, কোনোদিন 5:30টায় খুলি, কোনোদিন 6টায় খুলি। আচ্ছা, রাত থাকতে এসে মন্দির খুলে দোয়াপালা করতে হয়। আচ্ছা, আচ্ছা। এবারে তখন থেকে খোলা থাকে। হ্যাঁ, এবারে যদি আপনি ব্রাহ্মণদের পুজো দেবেন তাহলে 7টা থেকে 7:30টা আচ্ছা, ব্রাহ্মণ পাবে। আচ্ছা। তারপরে পুজো হয়ে গেলে ব্রাহ্মণ চলে যায়। আচ্ছা। এবারে সকাল ওই 9টা থেকে খোলার টাইম, দেখার টাইম বেলা 12টা পর্যন্ত। 12টা বাজলে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে 7টা। আবার যখন গরম পড়ে যাবে তখন গরমের দিনে ওই 8টা অবধি, বিকেল 5টা থেকে 8টা অবধি। আচ্ছা। আপনারা যদি আসতে চান, সোদপুর থেকে আসলে অটোয় করে আসবেন, বাসে আসবেন, 2 নম্বর পঞ্চায়েতে নামবে, ওইখানে ভ্যানালাদের বলবে টালিবাটা হনুমান মন্দির যাব, সবাই দেখায় দেবে। আচ্ছা। আপনি যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসবেন, যাতে আসুন, বাসে অটোতে যাতে 2 নম্বর পঞ্চায়েতে নামলে টালিবাটা হনুমান মন্দির বলবে, সবাই নিয়ে আসবে, সবাই দেখিয়ে দেবে। ওই নীলবরাকপুর বিশনপাড়া থেকে আসলেও আচ্ছা, ওই অটো করে আসতে হবে, অটো নামে একটু হেঁটে আসলে হবে, নাহলে ভ্যানে আসলে হবে। আর এখানে পুজোর কি জিনিস পাওয়া যায়? পুজো দেওয়ার লাড্ডু আছে, ধূপকাঠি পাওয়া যায়, মোমবাতি পাওয়া যায়, মোমবাতি, ধূপকাঠি, লাড্ডু, প্রদীপ এইসব আছে। এইসব আছে। আর খেজুর পাওয়া যায় না, বাকি জিনিস পাওয়া যায়। ফুল ছাড়া সবই পাওয়া যায়। ফুল ছাড়া। আচ্ছা, আপনার কাছেই সব পাওয়া যাবে? এই দোকানেই পাওয়া যায়। আর আপনার একটু নাম্বারটা বলুন, ফোন নাম্বার কি আছে? ফোন নাম্বার নাই। আপনার ফোন নাম্বার? না, আমি ফোন ব্যবহার করি না। ব্যবহার করেন না, ঠিক আছে। আপনাকে এখানে এলে পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। আচ্ছা, ভলেন্টিয়ার তোরা? ঠিক আছে, সবাইকে তুলছি। এই যে দেখছেন, আমরা ভলান্টিয়ার ভাত দিচ্ছি, ঠিক আছে? বাহ, খুব সুন্দর। কি নাম তোর? আমার নাম সৌম্যদীপ ঘোষ। সঙ্গদীপ ঘোষ। তোর নাম? দীপশিতা মল্লিক। দীপশিতা মল্লিক। তোর নাম? প্রিয়া রায়। প্রিয়া রায়।
আচ্ছা ঠিক আছে, ডাল দেবো? হ্যাঁ ডাল দে। দেখো এটা কি রে, আলু ভাতে? হ্যাঁ আলু চোখা, ভাত ডাল আলু চোখা, ওটা কি আছে? পেঁয়াজ আছে। দিয়ে দে একটুখানি কম করে। হ্যাঁ একদম কম করে দিবি। ব্যাস ব্যাস ঠিক আছে, ভাত ডাল আলু চোখা। হ্যাঁ লঙ্কা লঙ্কা একটু দিয়ে দে। লবণ হ্যাঁ লবণ একটু দে। Hare Rama, Hare Rama, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. এখন একবার ওই ভোগ প্রসাদের জায়গাটায় এসেছি, এখন অনেকই ভিড় হয়ে গেছে। এখন ঘড়িতে সন্ধে ৬টা, সব আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটু দেখে নেওয়া যাক কেমন লাগছে চারপাশটা।
দেখুন কীরকম সেজে উঠেছে দীপাবলির মতো। আমি এইখানেই শেষ করলাম আমার দুটি পর্ব তালিভাটা মন্দিরের বাৎসরিক উৎসব 2024। আপনারা সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন আমার আসন্ন অন্য এই রকম আরও অনেক ভিডিও।